আর আজকে আমি যা দেখতে পাচ্ছি, যত শ্রোতা আজকে মাহফিলে এসেছে তার 90% বেশি আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা আজকের প্রোগ্রামে এসেছে। এটা ইসলামের বিজয় যে সুনিশ্চিত, কেউ যে এটা জোয়ার ঠেকাতে পারবে না, এটা তার স্পষ্ট প্রমাণ। ঠিক কিনা বলো যুবকেরা? অনেকে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে দমিয়ে দিতে চায়, কিন্তু তারা বোঝে না যে আজকালকার যুবকরা নায়ককে নয়, গায়ককে নয়, আজকালকার যুবকরা হুজুরদেরকে মন থেকে ভালোবাসে। ঠিক কিনা? অতএব এই পৃথিবীতে, আমার এই দেশে যতদিন সূর্য থাকবে, যতদিন দিন হবে, রাত হবে, ইসলামের জয়কার আগেও ছিল, আজও আছে, আগামীতেও টিকে থাকবে। ঠিক কিনা? আমার বড্ড প্রাইড ফিল হয় যুবকদেরকে নিয়ে। আমি খুব প্রাউড ফিল করি যুবকদের জন্য, যে যুবকরা ইসলামকে ভালোবাসে। আপনি দেখেন যুবকদের টাইমলাইনে আজকে মাশাআল্লাহ ইসলামিক লেকচারারদের ওয়াজ শেয়ার দিয়ে ভরা আছে, তাদের টাইমলাইনে ওয়াজ ভেসে বেড়ায়। তার মানে আজকালকার যুবকরা মোটামুটি বলতে গেলে অনেক দিনের পথে ফিরে আসছে। ঠিক আছে যুবক ভাইরা? তো আমরা যতটুকু পারা যায় আজকের এই বিকালের সময় এসে সন্ধ্যা পর্যন্ত যতটুকু পারা যায়, আমাকে যতটুকু নলেজ দিয়েছে কোরআন থেকে, হাদিস থেকে, আমি কথা বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভূমিকায় কিছু কথা বলছি, এটা আমার আলোচিত যে বিষয় বা নির্দিষ্ট যে বিষয় তার বাহিরে ভূমিকায় আছে। আমি জাস্ট যতটুকু আমি এসে দেখলাম আসার সময়, আশেপাশে মনে হয় আপনাদের অনেক হিন্দু ভাই বোনেরা, যখন আসছিলাম আমাকে রিসিভ করে ওনারা নিয়ে আসলো, দেখলাম প্রচুর পরিমাণে হিন্দু মহিলা, হিন্দু যুবক। আবার অনেকে দেখলাম আমাকে প্রণাম করছে, মানে বাহির থেকেই, গাড়ির বাহির থেকেই প্রণাম করছে, নমস্কার দিচ্ছে। তো আমার হিন্দু ভাইদের জন্য আমি দোয়া করি, বোনদের জন্য আমি দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা হিন্দু ভাই বোনকে ইসলামের সুশীতল ছায়া এসে কালেমা পড়ে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে জবরদস্তি নাই যে তোমাকে ইউ মাস্ট হ্যাভ টু বি আ মুসলিম। নো নো নো, এটা ইসলাম বলে নাই। ইসলাম বলেছে তোমার আচরণ, তোমার ভালোবাসা, তোমার কমিউনিকেশন, তোমার কথা ভাষা এত সুন্দর হবে যে তোমার কথা শুনে বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা? মাঝে মাঝে যখন আমরা এয়ারপোর্টে যাই, বিভিন্ন ফ্লাইটে আমাদেরকে বিভিন্ন জেলায় যাওয়া লাগে, বিভাগে যাওয়া লাগে, অনেক সময় ফ্লাইটে আমি দেখেছি হিন্দু ভাইদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, দূর থেকে দৌড় দিয়ে আসে। আমি ভাবি যে মাশাআল্লাহ হয়তো মুসলমান ভাই আমার কাছে আসছে হয়তো কথা বলার জন্য। তো কানে কানে বলে, হুজুর আমি কিন্তু একজন হিন্দু, এবং আমি কিন্তু আমার পুরো ওয়াজ, অনেকে আমাকে দেখাইছে সুদ্ধা যে গ্যালারি দেখেন আমার হুজুর, আমার গ্যালারিতে আপনার অনেকগুলো ভিডিও সেভ করা আছে। আমার যখন মন খারাপ হয় তখন আমি আপনার ওয়াজ শুনি, আমি আজহারের ওয়াজ শুনি। মারহাবা বলবেন না আপনারা সবাই? আমার কথা হচ্ছে, কার ওয়াজ কে শুনলো ইটস নট এ বিগ ডিল, যাকে যার পছন্দ সে তাকেই শুনবে। বাট আমাদের দেশে এই যে একটা বিভাদ, এই যে একটা আমাদের বিবিধের দ্বার প্রান্ত আমরা গড়ে তুলেছি, রাখা যাবে না। আমার কথা হচ্ছে, যেই মুসলমান ঘরের সন্তান সেই আমার ভাই। ঠিক কিনা বলেন যুবকেরা? আজকে অনলাইনে ফেসবুকে ঢুকলে ঢুকা যায় না, এই হুজুর ওই হুজুরকে বাস দেয়, ওই হুজুর এই হুজুরকে বাস দেয়, কেউ কাউরে ছাড় দিয়ে কথা বলতে চায় না। আচ্ছা, আজকে এতগুলো মানুষ আমার সামনে, এই যে এতগুলো মাইক্রোফোন, এত দূর থেকে জার্নি করে আসছি, প্রায় 10 ঘন্টা 8 ঘন্টা রাস্তা আমার সেই রাজশাহী। বলেন তো ভাইরা, আমি কথা বলতে গেলে দুই একটা কথা স্লিপ অফ টাং, ভুলভাল হতে পারে কি পারে না? আপনারা বললেন না কেন? পারে না? পারে না? ডেফিনেটলি ইট কুড বি হ্যাপেন। কিন্তু আমার এই ছোট্ট কথা দিয়ে যদি কেউ ইসলামকে ছোট করতে চায়, আমাদের সম্মানে আঘাত করতে চায়, বুঝতে হবে সে প্রকৃতপক্ষের মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলা? আমরা ঐক্যতার একটা দোয়ার খুলতে চাই, যেখানে কোনো ভেদাভেদ হবে না। আহলে হাদিসের ভেদাভেদ নাই, হানাফির কোনো ভেদাভেদ নাই, শাফিঈর কোনো ভেদাভেদ নাই, আলিয়ার ভেদাভেদ নাই, কওমি ভেদাভেদ নাই। আমাদের এক কথা একটাই, আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা ঐক্যবদ্ধ ইসলামের জন্য কাজ করতে চাই। এই স্লোগান যতদিন থাকবে বাংলাদেশে, ইসলামের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। আচ্ছা, মা বোনদের জায়গা কোন দিকে করা হয়েছে? ওইটা নাকি ওই সামনেরটা, তাই না? অনেক মায়েরা বোনেরা দেখলাম আসছে, জি অনেকে আসছে দেখলাম। আমরা মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন।
এই ক্ষেত্রে আমি চিপঠানি করেন না কিন্তু প্লিজ। মা বোনেরা ঠিক তো পুরো সমাজটাই ঠিক হয়ে যাবে। যদি একজন মেয়ের চরিত্র নষ্ট হয়ে যায়, পোশাক নষ্ট হয়, পুরো যুব সমাজ নষ্ট হয়ে যাবে। আর আমি কথাগুলো একটু বেশি বলি, কেন বলি আমি বলি অনেকের একটু আপত্তি থাকে আমার প্রতি, হুজুর যুবকদেরকে নিয়ে এত বেশি কথা আপনি কেন বলেন? আমি বলি দুইটা কারণ। এক, যতদিন পর্যন্ত যুবকরা তাফসীর প্রোগ্রামে আসবে বাংলাদেশে কনসার্ট বন্ধ হয়ে যাবে, নাচ গান বন্ধ হয়ে যাবে। দুই নাম্বার কারণ আমি যুবকদেরকে বেশি কথা বলি এই জন্য, কারণ এই পৃথিবীতে যত ইসলামের রাজগান হয়েছে সব যুবকদের দ্বারা বিপ্লব তৈরি হয়েছে, ঠিক কিনা? এজন্য আমি যুবকদেরকে একটু বেশি ভালোবাসি, একটু বেশি কথা বলি। তো যুবকরা কি আমাকে আপনারা সবাই চেনেন না যারা আসছেন? আমাকে ফেসবুকে ইউটিউবে দেখছেন নাকি আপনারা সবাই? আচ্ছা মাশাআল্লাহ। কারেন্ট আসছে, আচ্ছা বন্ধ হয়ে আবার ওপেন হবে, ঠিক আছে সমস্যা নেই। আমি আমার যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা যুবককে অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। বন্ধ করে হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। কারেন্ট এমন হয় ছিল না তাই না? কারেন্ট এখন এসেছে। তো আপনাদের যারা কারেন্ট কমিটি আছে এদের বোঝা উচিত পুরো বছরে একটা দিন তাফসীর প্রোগ্রাম হবে, তাও তখন প্লিজ, এখন না। এখন আমরা ওয়াজ শুনবো, পুরো বছরে একটা দিন প্রোগ্রাম। যদি মন ভরে 1 ঘন্টা ওয়াজ শুনতে না পারি আজকের মাহফিল কিন্তু সফল হবে না, ঠিক আছে না? তো একটা তাকবীর দিব, তারপরে আমি আমার ওয়াজের মূল বিষয়বস্তুতে ফিরে যাব ইনশাআল্লাহ। তো তাকবীর দিতে হলে একটু গলা ঠিকঠাক করতে হবে। এটা সবাই আমার সঙ্গে এই তো গুড, ভেরি গুড। তবে অনেকে কাশি দেয় না, গলাটা ঠিকঠাক থাকলে তাকবীর দিয়ে ভালো লাগবে। এটা গলাটা একটু খাগানি দেন, খুব ভালো মাশাআল্লাহ। এবার তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ হয় না, জোরে হওয়া লাগবে। আরেকবার হবে? ওকে, লেটস ট্রাই अगेन। লিল্লাহি তাকবীর, লাস্ট লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে স্লোগান দিবেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, চিরিবন্দরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আমি আজকে কোরআন থেকে একটি বিষয়ে লেকচার দেওয়ার নিয়ত করেছি, এবং এটা এমন একটা বিষয় যে বিষয়টা মুরব্বী, যুবক, মেয়ে, মা, ইটস ইকুয়াল ফর এভরিওয়ান, সবার জন্য সেম টপিক, সবার জন্য বরাবর কথা। এটা এমন কোনো বিষয় নয় যে এটা মুরব্বীদের জন্য উপকার হবে, যুবকদের কোনো কাজে আসবে না। এটা এমন কোনো বিষয় নয় যে যুবকদের কাজে আসবে, মুরব্বীদের কাজে আসবে না। এটা এমন একটা সাবজেক্ট, এটা এমন একটা বিষয় যে বিষয়টা সবার জন্য কাজে দিবে। সকলেই অগ্রিম পড়েন সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে ধৈর্য বা সবর। আমাকে বলতে হবে সবাই, ধৈর্য বা সবর। ধৈর্য মানে সবাই বোঝেন না আপনারা সবাই? সবর, এটা হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। মাথায় রাখবেন, জীবনে যত মানুষ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তার পেছনে সবচাইতে বড় কারণ ছিল সবর এবং ধৈর্যের মতো হাতিয়ার, ঠিক কিনা বলেন? সবর, ধৈর্য। এই ধৈর্য এমন একটা গুণ যে এটাকে বিলং করেছে তার সফলতা কেউ আটকাতে পারে নাই। আর যে অস্থির হয়ে গিয়েছে, ধৈর্যশীল হয় নাই, তার অসফলতা কেউ আটকে রাখতে পারে নাই, ঠিক আছে না যুবক ভাইরা? ধৈর্য হচ্ছে জীবনের সবচাইতে দামি, একদম বড় সম্পদ। এর চাইতে বড় সম্পদ পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। বাংলাদেশের যত যুবক আছে, many of us lose focus because they don't have patient personality. অনেক যুবক দেখবেন অস্থির টাইপের, কি করে কিছুই বোঝে না, ও যে বোঝে না তাও বোঝে না। এরকম যুবক আছে না নাই? বলেন আছে না? আছে না? আছে না? অনেক যুবক দেখবেন 25 বছর বয়স, 30 বছর বয়স, এই কিরে তুই কি হবি তোর জীবনে? আমি তো জানি না ভাই, আমি কি হবো আমি জানি না। এই বয়সে যে তার স্বপ্নকে ঠিক করতে পারে না, তার বৃদ্ধ বয়সে লাথি গোটা খেয়ে বড় হতে হয়। কথা শুনতে একটু তিতা লাগবে, বাট কথাই বাস্তবটাই বলবো আপনাকে।
যার 20 বছর থেকে 25 বছর জীবনে ক্যারিয়ারটা সে সুন্দর করতে পারে, তার পুরো জীবনটা সুন্দর হয়ে যায়। আর যে এই যৌবন বয়সে প্রেম প্রীতি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ করতে করতে জীবন নষ্ট করে, তার পুরো ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যায়। আর তোমরা যারা এই ধৈর্যশীল হওয়া বাদ দিয়ে মেয়েদের পেছনে ঘুরে বেড়াও, চাকরি নাই বাকরি নাই কাজ কাম নাই, ছ্যাঁকা খাওয়ার জন্য একদম রেডি হয়ে থাকবে, এমন ছ্যাঁকা খাবা তুমি বেকা হয়ে যাবা, ঠিক কেনা বলো যুবকেরা? আর বোনেরা অনেকেই আমার ওই সামনে আছে, এখানে কি কোনো প্রজেক্টর আছে? নাই, হয়তো আমার সাউন্ড যাচ্ছে না সাউন্ড। এটা বোনদেরকে একটা কথাই বলবো, বোনরা কিন্তু খুবই চালাক, মেয়েরা খুবই চালাক, জাতে মাতাল তালে ঠিক। যখন তোমার সাথে রিলেশনশিপ করবে, ডাজন্ট ম্যাটার ওয়েদার ইউ হ্যাভ মানি অর নট, টাকা আছে কিনা দেখবে না প্রেমের সময়, বাট যখন বিয়ের টাইম আসবে মেয়ে কিন্তু টাকলা হলেও টাকাওয়ালাকেও বিয়ে করবে। এই জন্য সময় থাকতে নিজের যৌবনকে মূল্যায়ন করো। হাদিসে এসেছে যৌবনের মূল্যায়ন করতে হবে, অবসর সময়কে মূল্যায়ন করতে হবে ব্যস্ত হওয়ার আগে। অতএব সময় যা আছে করার, এটাই হচ্ছে সঠিক সময়। এই সময় যার জীবনটা সুন্দর, তার আগামীর ভবিষ্যৎ সুন্দর হবে, ঠিক কিনা বলেন? তবে জীবনে যত যাই করতে চান, একটা গুণ লাগবে, সেই গুণটাই হচ্ছে আলোচনার মূল টপিক। সবাইকে আমি জিজ্ঞেস করছি, আলোচনার মূল বিষয়বস্তুটা কি? না, সাউন্ড খুবই মরা আপনাদের, বুঝলাম না, বলেন আবার, আলোচনার মূল বিষয়বস্তু কি? এই যে আমার মানি ব্যাগ, আমি ওয়াজ শুরু করলাম, আমি প্রায় সময় পুরস্কার দেই, আপনারা জানেন হয়তো বা যুবক ভাইয়েরা। আমি ওয়াজ শুরু করছি, প্রত্যেকটা হাদিস বলবো, আয়াত বলবো, যে যুবক কনসেপ্টটা মোটামুটি মুখস্থ করতে পারবে, শেষে গিয়ে শোনাতে পারবে, তার জন্য আমার পক্ষ থেকে আজকে একটা স্পেশাল পুরস্কার থাকবে। নেবেন তো ইনশাআল্লাহ? দেখবো আজকের ওয়াজকে পরিপূর্ণ মুখস্থ করতে পারে। সবর কাকে বলা হয়? ধৈর্য এমন একটা তীর যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না। ধৈর্যকে আল্লাহ তাআলা এমন একটা দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন এক বিজয়ী সৈনিক দান করেছেন যা কখনো পরাজিত হয় না। ধৈর্য এবং সফলতাটা হচ্ছে দুইজন সহোদর ভাইয়ের মতো, যে ধৈর্যশীল হবে তার সফলতা আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়া তো সবাই। আচ্ছা, এখানে ডানে বামে হাজার হাজার যুবক তোমরা, আচ্ছা বলো তো একটা কথা মন থেকে, আমাকে সবাই মন থেকে বলবা, যদি আমার কথা ঠিকঠাক থাকে তাহলে। আমাদের জীবনে দুঃখ কষ্ট আছে না? মাঝে মাঝে মন খারাপ হয় না? মাঝে মাঝে মন ভেঙে যায় না? যখন তুমি দেখো যে তোমার কাছে সাইকেল নাই আর তোমার বন্ধু R15 চালায়, মনটা অটোমেটিক ভেঙে যায়, এন্ড ইটস ভেরি নরমাল। তুমি যখন দেখো তোমার কাছে নোকিয়া ফোন আর তোমার বন্ধু দেখছো আইফোন 15 প্রো ম্যাক্স চালাচ্ছে, দিলটা এমনিতেই ভেঙে যায়। তাই মাথায় রেখো, কোনো মানুষকে কখনো তার গাড়ি দিয়ে তার সুখকে জাস্টিফাই করা যায় না। কোন মানুষকে তার বাড়ি দিয়ে তার সুখকে জাস্টিফাই করা যায় না। একজন মানুষের বেতন 10 লাখ হতে পারে, তার বইয়ের মেকআপ বিল যায় মাসে 3 লাখ টাকা, তার ছেলে গাঞ্জা খায় উড়ায় 9 লাখ টাকা। আমাদের টাকা পয়সা কম হতে পারে, ম্যাক্সিমাম পিপল মাশাআল্লাহ উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা, বাট আমরা যদি সকল গুজার হতে পারি, ধৈর্যশীল হতে পারি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আমার যেই বান্দা ধৈর্যশীল হবে, ধৈর্যের গুণ যা অর্জন করবে, শুকরিয়া আদায় করবে, তার গুণ যদি এক গুণ হয়, তার নিয়ামত যদি 1 গুণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার নিয়ামতকে ডবল করে তাকে দান করে দিব। কোন সুবহানাল্লাহ। I will increase your নিয়ামত whatever you have, যা আছে ডবল করে দিব। আর যদি বলো যে আমার বন্ধুর আইফোন, আমার কাছে ভিভো, আমার কাছে সামান্য একটা স্যামসং ফোন, আল্লাহ বলতো যা আছে আর কমাই দিব, আরো কমাই দিব। অতএব whatever you have, you have to be happy with that. যা আছে আল্লাহ তুমি যা দিয়েছো আমি খুশি। বলেন সবাই, আল্লাহ তুমি যা দিয়েছো তাতেই আমি খুশি। এটা যে বলতে পারে, এখানে আলেম ওলামা বসে আছে, আমি একটা কথা বানাই বলছি না, যে শুকর গুজার হবে, তার যদি একটা বাড়িও হয় আল্লাহ তাকে ডবল বাড়ি বানানোর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। সবর লাগবে, ধৈর্য। শীতকাল আসলে মাঝে মাঝে আমাদের নাক বন্ধ হয়ে যায়, এটাকে আমরা বলি সর্দি, নাকি আপনার কি কন? সর্দি। দেখবেন যে মাঝে মাঝে এক নাকে নিঃশ্বাস বের হয় আর এক নাক একদম বন্ধ। তো
অনেক লোক দেখবেন অসুস্থ হয়ে গেলে বলে আল্লাহ কি আর কাউরে পায় না, খালি আমারই পায়। আছে না, আছে না? মাঝে মাঝে তোমার বন্ধুকে বলবে, এই বন্ধু কেমন আছিস রে? আর বলিস না, সব দুঃখ আমার কপালেই, দোস্ত আমার কোনো সুখ নাই। এটা হচ্ছে স্পষ্ট বেঈমানি ছাড়া কিচ্ছু হতে পারে না। আর এই অন্যায় সবচেয়ে বেশি করে হচ্ছে মেয়েরা। মেয়েদের অভিযোগের কোনো শেষ নাই। আস্তে ঠিক বললেন কেন আপনারা? মেয়েদের দেখবেন কোনো অভিযোগের শেষ নাই। স্বামী একজনকে দিয়েছে, একজনের স্বামী আইফোন, তারটা একটু স্যামফোনই, বলবে এরকম স্বামী হইল, অমুকের স্বামী আইফোন দিচ্ছে, আমার কিছুই নাই। এরকম প্রেসার দিতে দিতে অনেক স্বামী হার্ট স্ট্রোক করে মরে যায়। আমার বোনেরা প্লিজ শুকরগুজার হবেন, ধৈর্যশীল হবেন। অসুখে বিসুখে আমরা ধৈর্য ধারণ করবো। একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আমি রেফারেন্স দেওয়া শুরু করছি, একদম আয়াত থেকে রেফারেন্স দিচ্ছি, তবে প্রশ্ন করছি, প্রশ্নগুলো বুঝে উত্তর দিবেন। একজন নবী যিনি কোন রেওয়ায়াতে 12 বছর, কোন রেওয়ায়াতে 18 বছর লম্বা সময় তিনি হি ওয়াজ সিক, অসুস্থ ছিলেন। মাশাআল্লাহ, নাম ছিল কি বলেন দেখি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একটা প্রশ্ন, উনি যখন এত লম্বা সময় অসুস্থ ছিলেন তখন তিনি আল্লাহকে বলেছেন যে আল্লাহ তুমি কি লোক পাও না আমারই পাও, এটা বলছিলেন? বলেন না, কি বলেছেন? কোরআনে আল্লাহ তাআলা এটাও মেনশন করেছেন। সূরাতুল আম্বিয়া আল্লাহ তাআলা বলছেন ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দীর্ঘ লম্বা সময় অসুস্থ ছিলেন, যখন তার প্রত্যেকটা দেহের অঙ্গ প্রত্যঙ্গে পচন তৈরি হয়েছে, সে একটা কোনো অবজেকশন পেশ করে নাই, অভিযোগ নাই। যখনই তার জিহ্বাটা নষ্ট হয়ে যাচ্ছে, পোকা মাকড় লেগে নষ্ট হয়ে যাবে, তখন সে আল্লাহকে বলছে আল্লাহ সব শেষ, আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ অবজেকশন অ্যাবাউট দ্যাট, কোনো অবজেকশন নাই আমার আল্লাহ, বাট যেই জবান দিয়ে তোমার জিকির করি এইটা নষ্ট হলে তো আমি আল্লাহ সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়লেন না? তিনি বলেন আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্তের মাঝে ঢুকে গিয়েছি, শামিল হয়ে গিয়েছি, আর তুমি না রহমান, তুমি না রহিম। তার মানে হচ্ছে রহমান তো কখনো তার বান্দার কষ্ট সহ্য করতে পারবে? দোয়ার সিস্টেম দেখেছেন কি সুন্দর দোয়ার ভাষা। আর কিছু লোক দেখবেন দোয়া নিয়ে তো মারামারি শেষ নাই, আবার কিছু লোক দেখবেন দোয়ার দিকে তাকান, আমার এই যে এই দুইটা হাত দেখবেন, চেহারা না, দুইটা হাত দেখেন, নামাজ পড়ে সালাম ফেরায়, এমনি ধুইরা কি যে কইরা শেষ। ঠিক আছে, তুই কি রশি পাকাইলি ভাই? কি একটা ভাবসাব। আর বেশিরভাগ আমি আমার নানিকে দেখেছি, মানে আমার নানির বদনাম করছি না, অনেক মানে মহিলাদেরকে দেখেছি এই যে তসবি নেয়, কি যে গুনে হাজু হয়, ওই শয়তানও গুনতে পারবে না। এটা এমন কি যে পড়লো আল্লাহই জানে। বলছে 100 বার সুবহানাল্লাহ পড়েছে, কিসের সুবহানাল্লাহ এটা? 100 বার সুবহানাল্লাহ পড়তে 10 সেকেন্ড লাগে নাকি? মিয়া এটা ফাইজলাই পাইছেন আপনি। দোয়া করবেন দোয়ার মতো, যেমনটা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, আল্লাহ তুমি না রহমান আর আমি না কষ্টে আছি। যখন এই দোয়াটা করেছে, আল্লাহর দোয়াটা এত ভালো লাগছে, আল্লাহ সঙ্গে সঙ্গে আইয়ুবকে পরিপূর্ণ শেফায়ে আজলা কামেলা দান করে দিয়েছে। এজন্য অসুখে বিসুখে ধৈর্যহীন হবেন না, ধৈর্যশীল হবেন। একদিন আমি বাসায় ছিলাম, হঠাৎ করে একটা কল আসলো। তখন আমি এই এত ফেমাস না ভাই, এত ফ্যান ফলোয়ার্স আমার তখন ছিল না। আই ওয়াজ ভেরি নর্মাল ম্যান। এটা মেবি ইট হ্যাজ বিন 3 ইয়ার্স, 3 বছর আগের কথা বলছি। কল ধরলাম, তো কল ধরে দেখছি একজন মহিলা কল দিয়েছে, কল দিয়ে কান্নাকাটি, মানে আমার মায়ের বয়সী একজন মহিলা। তা আমি তো এমনিতেও ভীতু মানুষ, আরো ভয় পেয়ে যে কান্নাকাটি করে কেন, কি সমস্যা? পরে বলছে হুজুর আমার ক্যান্সার ধরা পড়েছে এবং ক্যান্সারের জন্য ডক্টর আমাকে বলেছে যে আমি আর বাঁচবো না, আমার হায়াত শেষ। তো এটা শুনে আই ওয়াজ ভেরি ইমোশনাল, যে মারা যাবে মেয়েটা, মহিলাটা, বড্ড কষ্ট লাগছে আমার। তো বললো আম্মা জান একটু ধৈর্যশীল হন, মাথায় রাখবেন ডাক্তার যা বলে, ডক্টর এটা জাস্ট একটা আইডিয়া নিয়ে বলে, কিন্তু মাথায় রাখবেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন জীবনও আমি দিয়েছি, মরণও দিবে একজন, তিনি কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, হি ইজ কেপেবল টু ডু এনিথিং ইন দিস ওয়ার্ল্ড এন্ড দ্য নেক্সট। আল্লাহ যা চাই তাই করতে পারে। আপনি একটু ধৈর্যশীল হন, একটু দোয়া করেন, এটা দোয়া করেন যেমনটা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। আমি আপনাকে সত্য কথা বলছি,
পরে আমি খবর পেয়েছি সেই মেয়েটা পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। একদম সত্য কথা বললাম। তো যুবক ভাইরা দেখবা জীবনে অনেক সময় খারাপ সময় আসবে, বাট আমি একটা উর্দু কথা প্রায় বলি, তারি জামিয়া থেকে শুনেছিলাম আমি এটা। তারি জামিয়ার নাম শুনছেন আপনারা সবাই? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। উনি বারবার বলেন, वक्त हमेशा एक नहीं होता, वक्त कभी बुरा भी होता है, कभी अच्छा भी होता है, और ये वक्त कभी कभी बदलता भी है। আমি আসিফের কথা আমি যদি বলি, এক সময় আমি, হুজুর ভালো বুঝবে আমার কথা, আমি একজন খতিব ছিলাম, আমার বেতন ছিল মাত্র ৩,০০০ টাকা। কয় হাজার টাকা? ৩,০০০ টাকা। আজকে আমার ড্রাইভারের বেতন হচ্ছে ৩০,০০০ টাকা। টাইম হ্যাজ চেঞ্জড, সময় পরিবর্তন। এক সময় আমার বেতন ৩,০০০ টাকা, আজকে আমি ড্রাইভার বেতন ৩০,০০০ টাকা, আর তো বাদ বাকি বাদ দিলাম। তো কথা হচ্ছে একটা, খারাপ সময় আসছে মানেই ভালো সময় সামনে অপেক্ষা করছে। Indeed and verily, if you can put your trust on your Lord, Allah will give you something that will definitely make yourself happy. আল্লাহ বলছে, বান্দা তুই একটু ধৈর্যশীল হ, কষ্টের সাথেই আছে সুখ। ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, একটু থাম, একটু থাম, সবর কর, তুই যা হারাইছিস তার চেয়ে অধিক উত্তম আমি আল্লাহ তোকে দান করে দেব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে এক নাম্বার রেফারেন্স দিলাম, অসুখ হলে ধৈর্যশীল হব একজনের উপরে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আরেকটা প্রশ্ন আমার দিনাজপুরের ভাইদের জন্য। এটা আপনাদের নাম কি? চিরিবন্দর? চিরিবন্দর থানা, তাই না? আচ্ছা, একটু বুঝে শুনে জবাব দিবেন। খালি ওয়াজ করলাম ঠিক বে ঠিক সুবহানাল্লাহ এটা বললে কিন্তু ওয়াজ হয়ে যায় না। একটু বুঝে শুনে জবাব দিবেন। মনোযোগ আছে সবার? একটা কাশি দেন সবাই। বলেন, আমার প্রিয় নবীজির একজন স্ত্রী মাত্র কুমারী ছিলেন, যার আগে কখনো বিয়ে হয়নি, ডিভোর্স হয়নি। তার নাম ছিল কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসটা আপনাকে অনেক কিছু শেখাবে। এই হাদিস আপনার জীবন পরিবর্তন করবে। এই মাঝে মাঝে মানুষ আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় না? মিথ্যা অপবাদ, যেটা করিনি বলে তুই এটা করছিস, বলো না বলো না বলো না বলো না। অনেক যুবক দেখবেন জীবনে প্রেম কি সে বোঝেই না, আর বন্ধু কয় তোর ২টা গার্লফ্রেন্ড, আমি শিওর তোর আছেই আছে। এটা হচ্ছে মিথ্যা অপবাদ, ঠিক কিনা বলো যুবক ভাইরা? হাদিসটা একদম পুরস্কার নেওয়ার জন্য হলেও হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসটা আমি পরিপূর্ণ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম বর্ণনা করছি। একদিন নবীজি লটারি করলেন। নবীর মোট স্ত্রী ছিল কয়জন কে বলতে পারে? 11 জন। বলেন কয়জন? যার বউ 2টা সে বুঝে প্যারা কারে কয়। হ্যাঁ, আর বাংলাদেশের মেয়েরা সব সহ্য করতে পারে, স্বামী 2টা বিয়ে করলে ওরা কিলাইয়া সোজা করে দিবে একেবারে। নবীর বউ ছিল 11টা। নবীজি ঘুরতে নিয়ে যেতেন, প্রত্যেক মাসে সবাইকে ঘুরতে নিয়ে যেতেন, বাট এটা ছিল লটারি সিস্টেম। লটারি আপনারা সবাই বোঝেন না? ওই নাম রাখা হয়, নাম তোলা হয়। তো নবীর 11 জন বইয়ের নাম রাখা হয়েছে, মানে যারা ছিল সবার নাম রাখা হয়েছে এবং নাম তোলা হয়েছে কে যাবে এইবার ঘুরতে এই মাসে। তো যার নাম উঠেছে সে হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীজি ঘুরতে নিয়ে গিয়েছেন। হাদিসটা কিন্তু খুবই 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 সেনসিটিভ বোঝার জন্য। যখন ঘুরতে নিয়ে গিয়েছেন, ফেরার সময় অনেক গভীর রাত হয়ে গিয়েছে। তো আয়েশা ছিলেন খুবই চিকন একজন মানুষ। দেখবেন চিকন মানুষ রিকশায় উঠলে যে রিকশা চালক সে বোঝে না পেছনে কেউ আছে কিনা। আর কিছু লোক এমন ভুড়ি মোটা, ও যদি ভ্যানে ওঠে ভ্যানের টায়ারটা ব্লাস্ট হয়ে যায়, ঠিক না? কিছু লোকের ভুড়ি এই বড় একেবারে। তো আয়েশা ছিলেন একদম স্লিম মেয়ে, একদম চিকন টাইপের একজন মেয়ে, অত মোটা ছিলেন না। তো যখন তিনি ফিরে আসবেন, হঠাৎ করে রাস্তার মাঝে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি উট থেকে নেমেছেন, একটু সামান্য দূরে গিয়েছেন। আর যেই উটের চালক ছিল, যিনি উটটা বহন করছিলেন, তিনি দূরে গেলেন। ওদিকে যখন তিনি গিয়েছেন প্রকৃতিকে সাড়া দেওয়ার জন্য, এদিকে সে উট নিয়ে চলে গেছে। কেন? সে ভাবছে উনি হয়তো উঠে গিয়েছেন, চিকন মানুষ বোঝা যাচ্ছে না, উনি নিয়ে চলে গেছে উটটা। কিন্তু আমাদের আয়েশা কি উঠতে পারছে যুবক ভাইরা? পারে নাই। যখন আমাদের আয়েশা ব্যাক করেছেন, দেখছেন কি রে উট কই, উট তো আর নাই। তখন তিনি বুঝলেন যেখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। তাই তিনি সুন্দর করে চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেলেন ওই মরুভূমির মাঝখানে। যারা আমরা পিকনিকে গিয়ে ছোটবেলাতে হোক বা এখন দেখবেন পিকনিকের বাস থেকে সবসময় ডাকে মাইক দিয়ে, সলিমউদ্দিন কই রে, গাড়ি ছাড়লো বলে আয় জলদি করে, ডাকে না ডাকে না ডাকে না।
তো যখন দূরে গিয়েছে নবীরা সবাই, তখন বোঝা গিয়েছে যে আম্মা আয়েশা মিসিং হয়ে গিয়েছে, উনি আসতে পারেন নাই। তখন নবীজি আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন তাকে আনার জন্য। তো যখন সে আসছে, আয়েশা উঠে ফিরে আসছে। লম্বা হাদিস শর্টকাটে বলছি। যখন তিনি ফিরে আসছেন মদিনায়, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে সালুল গোটা মদিনায় একটা গুমর ছড়িয়ে দিয়েছে, অপবাদ দিয়েছে যে আম্মা জান আয়েশা নাকি এই যুবকের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছে। আচ্ছা, আম্মা জান আয়েশা কি জেনা করার মতো কোনো মহিলা? ওনার চরিত্র তো একদম স্পষ্ট পবিত্র চরিত্র, ঠিক না বলেন যুবকেরা? তার চরিত্রে দাগ লাগায় দেওয়া হয়েছে। এদিকে পুরো জায়গাতে একটা কানা ঘোষা শুরু হয়ে গিয়েছে যে আম্মা জান আয়েশার সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল নাকি একটা জেনার সম্পর্ক আছে, কিন্তু উনি এটা জানেন না। আম্মা জান আয়েশা কোনো খবরই নাই তার। তো শ্বশুর বাড়ি যখন গিয়েছে, মানে বাপের বাড়ি, নবীর শ্বশুর বাড়ি যখন গিয়েছে, তখন একজন বাহিরের মহিলা এসে বলছে, আয়েশা শোনো, তোমার ব্যাপারে যে জেনার অপবাদ দেওয়া হয়েছে তুমি কি জানো এটা? এই কথা শুনে উনি তো আকাশ থেকে পড়ছে, আরে আমি জেনা করেছি, কে বললো এটা? বলছে তুমি জানো না, পুরো জায়গাতে এই অপবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে তুমি নাকি আব্দুল্লাহ ইবনে মুআত্তালের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছো। এই কথা শুনে তার মনটা একদম ভেঙে গেছে, বাসায় গিয়েছে। এবার তার বাবার নাম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছে, এই আয়েশা, তুমি কি জেনা করেছো? করলে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। আব্বার মুখে এই কথা শুনে আয়েশার মন আরো ভেঙে গেছে। আব্বা, আপনি আমাকে বিশ্বাস করেন না? আপনি আমার কেমনে কথা বললেন যে আমি তওবা করব? আমি তো কোনো গুনাহ করি না কারোর সাথে এরকম ভাবে। চুপ হয়ে গেছেন। এবার নবীজি নিজে আসছেন। লম্বা হাদিস, ছোট করে বলছি। বলছে, আয়েশা, যদি তোমার এরকম কোনো অন্যায় হয়ে থাকে তওবা করে নিও। এই কথা শুনে আয়েশা আর সহ্য করতে পারলেন না। যখন দাঁড়িয়েছিলেন, নবীর মুখে এই কথা শুনে তিনি ঠাস করে খাটে বসে গেলেন। নবী, আপনি আমাকে বিশ্বাস করেন না? আপনি ভাবেন যে আপনার বোকা জেনা করেছে, এটা আপনি বিশ্বাস করেন? নবী বলছেন, না না, আমি এটা বিশ্বাস করি না, বাট যদি হয়ে যায় তওবা করে নিও। এবার বললেন, শোনেন, সবাইকে চেনা হয়ে গিয়েছে, এবার আমার একমাত্র ভরসার জায়গা একজন, এবার বলেন তো তিনি কে? আমি ধৈর্যশীল হলাম, আমি সবর করলাম, এবং এই সবরের বিনিময়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার চরিত্র যে পবিত্র, তার চরিত্রে কোন দাগ যে লাগে নাই, আল্লাহ নিজে আরশে আজিম থেকে জিবরাইল দিয়ে আয়াত নাজিল করে দিলেন। তার চরিত্র পবিত্র, কোন দাগ লাগে না। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইফ ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম। আল্লাহ বলছেন, নবী, কাফেররা ষড়যন্ত্র করছে, মাথায় রাখবেন তাদের একটা চিন্তা আছে, আমার একটা চিন্তা আছে, বাট আমার চিন্তার উপরে কেউ কোনো কাজ করার সুযোগ পাবে না। ঠিক কিনা বলেন যুবক ভাই? অতএব যদি কেউ অপবাদ দেয়, বেশি ব্যাখ্যা দিবেন না। আর মাথায় রাখবেন, যখন মিথ্যা অপবাদ আসবে, বন্ধুর পরিচয় আপনি পেয়ে যাবেন। কারণ খারাপ সময় হচ্ছে এমন একটা সময় যেটা মানুষের পরিচয়কে তুলে ধরে। কথা আসতে বললেন যে, জোরে বলেন না, কথা ঠিক আছে না? খারাপ সময় আসলে বুঝবেন যে কে আসলে আই লাভ ইউ বলে ভালোবাসে। হ্যাঁ, দেখবেন যখন সময় খুব ভালো, আমি আমার জীবনে দেখেছি তো, তাই মাঝে মাঝে বলি, সময় ভালো হইলে খুব গদ গদ, তোমারে ভালোবাসি, তুমি না আমাদের ছেলে। আর যখন দেখবা সময় খারাপ, পকেট ফাঁকা, দেখবা আই লাভ ইউ যারা বলতো না, বলবা আই হেট ইউ। সময় ভালো হয়, খারাপ হয়, বাট যে খারাপ সময় পাশে থাকে সেই হচ্ছে আমাদের প্রকৃত পক্ষের বন্ধু। ঠিক কিনা বলেন? অতএব যত অপবাদ কেউ দিক না কেন, কোন রকম কোন অভিযোগ করবেন না, ধৈর্য ধারণ করবেন, একজনের উপরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এবার আরেকটা হাদিস বলেন, আমার প্রিয় নবীজির প্রথম যিনি স্ত্রী, তার নাম ছিল কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কি সিঙ্গেল ছিলেন না ডিভোর্সড ছিলেন? ডিভোর্সড ছিলেন। তবে নবীর প্রথম স্ত্রী হচ্ছেন খাদিজা। কেমনে বিয়ে হয়েছে, এটা একটা সবরের ওয়াজ, সবরের একটা হাদিস। ওনার প্রায় 2 জন স্বামী মারা গিয়েছে। আরো বর্ণনায় আসছে ওনার স্বামী মারা গিয়েছে, আর এক বর্ণনা আসছে কারোর সাথে ডিভোর্স হয়েছে। একজন মেয়ের স্বামী মরলে সেই বোঝে যে স্বামীর দামটা কত বেশি। এখন তো মেয়েরা স্বামীকে ইচ্ছা মতো গালি দেয়, এই তোর ওইটা ভালো না, এইটা ভালো না। আর যখন ডিভোর্স হয় তখন তার ঘাড় সোজা হয়ে যায়। দেখবেন মেয়েরা প্রথম সংসারে যেই পরিমাণ ধৈর্যশীল হয়, দ্বিতীয় সংসার তার চেয়ে 1000 গুণ বেশি হয়। কারণ ঠ্যাক খেয়ে আসছে যে,
এখন ঘাড় সোজা হয়ে গিয়েছে। ঠিক আছে যুবক ভাইরা? তো যখন 3 জন প্রায় মারা গেল স্বামী, তখন তিনি বললেন, আল্লাহ আমি আর জীবনে বিয়েই করব না, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না দিচ্ছ আমার স্বামী, আমি বিয়ে করছি না। যুবকেরা, তোমাদের অনেককে শিক্ষা দিবে, যুবকেরা অনেক টেনশন, বিয়ে হয় না কেন, শীতকাল তো পার হয়ে গেল ভাই। কথা ঠিক আছে না যুবকেরা? বলো। শীতকালে আসলে বিয়েটা একটু বেশি হয় বাংলাদেশে। তো এই যে মিডিয়ার ভাইরা আছে যারা শীতকালে বিয়ে করবেন, ভাই আপনি ঈদের পরে পোস্ট করেন, এই শীতকালে পোস্ট করবেন না, এগুলো যুবকদের গা জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। ঠিক কিনা বল? তো এই হাদিসটা তোমাকে শেখাবে যে তুমি জীবন সঙ্গিনীর জন্য কতটা ওয়েট করতে হবে তোমাকে। উনি বলেন, আল্লাহ তুমি না দিলে আমি বিয়ে করবো না, বাদ দিলাম, সব বাদ। ব্যবসার কাজে মন দিলেন, ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা। একদিন তিনি রাতের বেলা ঘুমালেন, এই হাদিসটা একদম শেষ পর্যন্ত শুনবেন। ঘুমিয়ে আছেন রাতের বেলা, হঠাৎ করে স্বপ্ন দেখছেন যে আকাশে তারা, পুরো আকাশটা আলোকিত হয়ে আছে, বাট দুনিয়ার জমিনটা অন্ধকার। আকাশে তাকিয়েছেন, দেখছেন আকাশের তারা খাদিজার বুকের দিকে নেমে আসছে। যখন আকাশের থেকে তারা নেমে আসে, পুরো অন্ধকার দুনিয়াটা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, মন খুলে সবাই পড়েন সুবহানাল্লাহ পড়েন। এবার আম্মাজান খাদিজা চিন্তায় পড়ে গেলেন যে স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। তার চাচার নাম ছিল আব্দুল্লাহ ইবনে, তার নাম ছিল ওয়ারাকা বিন নাফেল। চাচা জান, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? রাতের অন্ধকারে, আলো নাই, অন্ধকার, হঠাৎ করে আকাশ থেকে তারা নেমে এসে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গিয়েছে। মা তা'বিরু হাযাল হুলম, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আমাকে বলেন। তখন তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, খুলে সব পড়ে বললেন, খাদিজা মাশাআল্লাহ, গুড নিউজ, সুসংবাদ। কি সুসংবাদ? বলছে তোমার যিনি স্বামী হবেন এইবার, তিনি সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহ শেষ নবীকে তোমার স্বামী হিসেবে কবুল করেছে। এই কথা শুনে ওনার হৃদয়টা একদম প্রশান্তির ছোঁয়া। এই তো আমার ধৈর্যের ফলাফল আমি পেতে যাচ্ছি, সময় তো ঘনিয়ে এসেছে। শুনেই তিনি বাসায় ফিরে গেলেন, আবার কাজ শুরু করলেন, ব্যবসার কাজ। কবে আসবে আমার সেই স্বপ্নের পুরুষ? অপেক্ষা শুরু। হঠাৎ একদিন নবীজি ব্যবসার কাজে খাদিজার বাসায় আসছেন আগমন নিয়ে। নবীর চেহারা এত সুন্দর ছিল, নবীজি তার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তার পুরো ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না সবাই? নবীর চেহারা দেখে খাদিজা বুঝে গিয়েছে, এটাই মনে হয় আমার স্বামী, শেষ নবী, এই ব্যক্তিটাই মনে হয় হবে। তখন তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, যে শেষ নবীর চেহারা কেমন হতে পারে। আচ্ছা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? কথা কি বোঝা যায়? যায় 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 দেখলেন যে নবীজির চেহারা কেমন হবে, গায়ের রংটা হবে, এই যুবকেরা মনোযোগ দিয়ে শুনবেন, নবীর চেহারা কেমন। আজহারুল লাউন, নবীর চেহারার রং কালো নয়, সাদা নয়, আহামরি ফর্সাও নয়। নবীর চেহারার রংটা হচ্ছে লাবণ্যময়, সুন্দর। সুবহানাল্লাহ, জোরে সুরে পড়েন আপনারা সবাই। আচ্ছা, আমার নবীর মতো সুন্দর কোন যুবক আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন সবাই। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার তিনি পড়লেন নবীজির হাইট কেমন হবে। লেখা আছে, হি উইল বি দ্য মিডিয়াম অফ হাইট, নিদার টল নর শর্ট, কানা রাবাতাম মিনাল কওম, লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকাসির। নবীজি খুব বেশি তাল গাছের মতো লম্বা হবে না, আবার খুব বেশি বাটু হবে না, উনি হবেন মিডিয়াম অফ হাইট, মাঝারি গড়নের একজন মানুষ হবে। তো তিনি দূর থেকে দেখলেন, দূর থেকে তার হাইট কেমন দেখলেন, যা লেখা আছে হুবাহু তার হাইট মিলে গিয়েছে। এবার তিনি বললেন চুলের কাটিং কেমন হবে। লেখা আছে চুলের কাটিং হবে বিশাল বড় লম্বা চুল। নবীজির চুল কিন্তু প্রায় সময় বাবরি কাটিং থাকতো। বাবরি কাটিং বোঝেন? বোঝেন না আপনার সবাই? এই যে পেছনের দিকে লম্বা চুল। আর নবীজির, আচ্ছা আপনার সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনছেন? আমাদের জাতীয় কবি, মুরব্বীরা হয়তো খুব ভালো চিনবেন, আমরাও চিনি, না চিনি না, বাট ছবি দেখবেন ফেসবুকে, দেখবেন ওর চুলের মাঝখানে একটা কি আছে, স্মৃতি আছে। নবীর চুলের মাঝখানে, হুজুর ভালো বুঝবে, কানা ইউফাররিকু বাইনা শাআরি, হাদিস থেকে বলছি, নবীর এই চুলের মাঝখানে একটা লম্বা স্মৃতি ছিল। এবং নবীজি আতর দিতেন,
যেখানে তিনি সেজদা করতেন পুরো মসজিদটা নবীর আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন সবাই। খাদিজা কনফার্ম হয়ে গেলেন যে এই লোকটাই হবে আমার স্বামী। কিন্তু প্রস্তাব দিবে কেমনে? ভাইরে, সাওয়াল পল মেয়ে দেখলে প্রস্তাব দিতে পারে, বাট মাইয়া সাওয়াল দেখলে প্রস্তাব দিতে পারে না। কারণ ছেলের ব্যাপার মেয়ের ব্যাপার একদম আলাদা। আমার ছেলে যারা আছে আমরা একটু বেহায়া টাইপের হই, লজ্জা শরম খুবই কম আমাদের, বাট মেয়েদের লজ্জা একটু বেশি হয়, ঠিক কিনা বলেন যুবকেরা? তো উনি বিয়ের প্রস্তাব দিবে কেমনে, আমি হাদিস থেকে একটু প্রেসাইজলি বলছি। এবার তিনি ভাবলেন যে আমি তো যাওয়া যাবে না, লোক পাঠাই। তার দাসীর নাম ছিল নাফিসা। যুবকেরা বলো, নাম ছিল কি? নাফিসা। বলছে এদিকে আসেন। প্রথমে খাওয়াইছে, ইচ্ছা মতো খাওয়াইছে, টাকা দিয়েছে, মানে পাম্পটি যারা কয় আর কি। তো বলছে নেন হাদিয়া দিলাম আপনাকে, শোনেন একটা আবদার করবো, রাখবেন তো? নাফিসা একটু বয়স বেশি, সিনিয়র। বলছে আপনি এই যে যুবকটা গেল না, ওর বাসায় যাবেন, গিয়ে তাকে প্রস্তাব দিবেন যে আমি খাদিজা, এই আরবের সবচেয়ে ধনী নারী, আমি তাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। নাফিসা বলছো আচ্ছা আচ্ছা, এই জন্য এত হাদিয়া, তা আগে বললেই তো পারতেন। তো এবার তিনি গিয়েছেন নবীর কাছে, নক করেছেন দরজায়, কে আছে ভেতরে? নবীজি গেট খুলেছেন। গেট খুলে বলছে, সালাম দিয়েছে, কথাবার্তা হয়েছে। কেমন আছেন আপনি? বলছে ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? কথার ফাঁকেই নাফিসা বলছে আচ্ছা একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? নবীজিকে বলছে, আমি আপনাদেরকে বলি না, নবীজিকে। এই নাফিসা বলছে মাইন্ড করবেন না তো? নবীজি বলছে কি বলবে রে ভাই, এরকম মাইন্ড করার কথা বলতেছে। বলছে বলেন না, সমস্যা কি, আমি আছি আপনার সঙ্গে। তো বলছে যে আচ্ছা আপনি বিয়ে করেন না কেন? বয়স তো ভালোই, 25 ইয়ার্স ওল্ড, মাশাআল্লাহ, সবই তো ঠিকঠাক, বিয়ে করেন না কেন? তো নবী যে জবাবটা দিয়েছে আমাদের জবাব, যেটা আমরা দেই। নবী বলছে টাকা পয়সা নাই। টাকা পয়সা নাই যুবকেরা, এটা বড় একটা ফ্যাক্ট। যখন বিয়ের সময় আসবে খুব বুঝবা, মেয়ের বাপ কখনো তোমার নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে না, দাড়ি নিয়ে জিজ্ঞেস করবে না। মেয়ের বাপের প্রথম প্রশ্ন, বাবা তুমি মাসে কয় টাকা ইনকাম করো? বুঝবা, বিয়ের সময় আসলে বুঝবা। আর একটা কথা বলে ফেলি, রাগটা করলে কিন্তু বলবো না। রাগটা করছেন নাকি আপনারা? আর যখন বিয়ের জন্য মেয়ে দেখতে যাবা, মেয়ে কিন্তু দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো अभी के अभी जन्नत से भाग कर आई है यार। মেয়ে বলবে যে আপনি প্রথম পুরুষ যে আমাকে দেখেছে, জীবন আর কেউ দেখে নাই। এই যে মেয়ে কথা বলবে বুঝবা যে ডাল মে কুছ কালা হ্যায়। পরে খবর নিয়ে দেখবা তুমি প্রথম, তুমি প্রথম। বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝে শুনে কাজ করবা। তো নবীজি বলছে টাকা পয়সা খুব কম, টাকা পয়সা নেই, আমি কি করবো আপনি বলেন? তো বলছে ও টাকা পয়সা, মানি ফ্যাক্ট, ইটস নট আ বিগ ফ্যাক্ট ম্যান। তোমার কাছে আমি এমন একজন নারীর সন্ধান দিব যাকে তুমি বিয়ে করবে, মোহর লাগবে না, বিয়ে করবে বাড়ি লাগবে না, বিয়ে করবে খাবার দিতে হবে না, বিয়ে করবে পোশাক দিতে হবে না, বিয়ে করবে কোনো দায়িত্ব তোমার নেওয়া লাগবে না। তুমি কি রাজি আছো? বলছে আরে আগে মাইয়ার নাম কোন, কে মেয়েটা? তো বলছে ইসমুহা খাদিজা। সুবহানাল্লাহ পড়েছো ভাই? তার নাম হচ্ছে খাদিজা। নবীজির অবাক করা বিষয় জানি কি হাদিসে আসছে, নবীজি প্রথম থেকেই খাদিজাকে মন থেকেই পছন্দ করেন। সুবহানাল্লাহ কয় না দিনাজপুরের লোকজনেরা। কিন্তু নবীজও ভাবছে কি রে, আমার ইনকাম 10,000 টাকা, তার ইনকাম 10 কোটি টাকা, আমি কেমনে প্রস্তাব দেই? কিন্তু আল্লাহ বলছে তুমি না দিলে কি হবে, আমি আল্লাহ তোমার জন্য ডিসিশন নিয়ে রেখেছি খাদিজাকে। সুবহানাল্লাহ পড়া। তো এবার নবীজি লজ্জা পেয়ে বলছে ঠিক আছে, আমি রাজি আছি, বাট আমার আত্মীয় আছে তো, আবু তালেব আমার চাচা আছে, উনি আসবে, তারপরে বিয়ের ডিল হবে। তো বলছে ঠিক আছে তাই হলো, তুমি আবু তালেবকে নিয়ে কালকে আসবা। বাসায় এসেছে, কথাবার্তা হয়েছে, বিয়ের সবকিছু ডান। বিয়ের মোহর কি দেওয়া যায়? আবু তালেব বলছে আমরা তো খুব গরিব মানুষ, বেশি কিছু নাই, বাট তোমাকে আমরা 20টা উট মোহর হিসেবে দিলাম। আপনারা এই দুইজন কই যায়, কই যা, কি পেশাব লাগছে নাকি লাগছে, কি সমস্যা? ও 5টা বেজে গিয়েছে, আজান কটার সময়? 5টা 20 আছে নাকি? না, আপনারা যদি বলেন যে হুজুর আমাদের সময় কম, তাহলে আমি শেষ করবো। আর যদি বলেন না, আচ্ছা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমরা আসরের নামাজ পড়ে নিছি, আসরের নামাজ পড়ে, আমি আসরের নামাজ পড়ে আসছি, কোনো সমস্যা নেই। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এবার আসেন, এই 2-1 উঠলে কিন্তু আমি খুবই রাগ করব। আমি কিন্তু দেখেছি আপনারা 1 ঘন্টা যাবত বসে আছেন। শেষ ভালো যার,
সব ভালো তার। আমরা পুরস্কার নিয়ে তারপরে বাসায় যাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো নবীজি বলছে 20টা উট তো মোহর দেওয়া হলো, কিন্তু ওয়ালিমা, ওয়ালিমা বোঝেন আপনারা? বিয়ের সময় যে আয়োজনটা করা হয় এটাকে বলা হয় ওয়ালিমা। বাট আফসোসের বিষয় হচ্ছে ওয়ালিমার যখন খাওয়ানো হয়, বর পক্ষ থেকে বর 3-4টা বাস নিয়ে মাইয়ের বাড়িতে খাইতে আসে, লজ্জা শরম কিচ্ছু নাই। এটা তা কষ্ট লাগে কোথায় জানেন? বা পুরো জীবন যা ইনকাম করছে, মুরব্বীরা আপনারা রাগ করবেন না, সারা জীবন ইনকাম করে যা পাইছে বর পক্ষকে মন ভরে খাওয়াইছে, গোস্ত, ডাল, আলু ভর্তা, ডিম যা থাকে, রোস্ট খাওয়াইছে, 7 আপ দিছে, দই দিছে, মিষ্টি দিছে, সব খাওয়ানোর পরে যাওয়ার সময় বলবে একটু লবণ কম হয়েছিল। সমস্ত বাটপারদেরকে খাওয়ানোর চাইতে না খাওয়ায় রাখা বেশি উত্তম, ঠিক কিনা বল? এই জন্য আমি মাঝে মাঝে বলি, ভাই তোর বিয়ে তুই নিজে খা, ইচ্ছা মতো খা, মাইন সেরে খাওয়াবি বাবা, মনও পাবি না, লাস্টে গালিও খাওয়া লাগবে, ঠিক কিনা বল? তো 20টা উট মোহর দেওয়া হয়েছে, তখন খাওয়াবে কেমনে? খাদিজার মন কত বড় দেখেন, উনি বলছেন এই যে 20টা উট আমাকে মোহর দেওয়া হয়েছে, এই 20টা উট আপনারা ওয়ালিমার জন্য জবাই করে দেন। সুবহানাল্লাহ পড়ে সবাই। বিয়ে হয়ে গেল, নিকাহের আত শেষ, কবুল শেষ, এবার আসছেন বাসর রাত। এবার আসেন আমি আমার হাদিসের মূল মেসেজটা এখানে দিব। যখন বাসর রাতে নবীজি বসে আছেন, এই পাশে নবীজি, মানে ডান পাশে নবীজি, বাম পাশে খাদিজা। ছোট্ট একটা বাক্য, এটা দিয়ে হাদিস শেষ করব। খাদিজা বলছে, নবী, নবী তো না, তুমি তো নবুয়ত পান নাই, নাম বলেই বলছেন যে আপনাকে যে আমি পেয়েছি, কেন আপনি জানেন? বলছে আমি তো নিয়ত করেছিলাম কোনোদিন বিয়েই করব না। That was my intention, that I will never ever get married again. লাস্ট বিয়ে ওইটাই ছিল, কোনোদিন বিয়ের আমার ইচ্ছা ছিল না। বাট আমি ছিলাম ধৈর্যশীল। আমি ধৈর্যশীল হওয়ার কারণে আল্লাহ আখির জামানার সর্বশ্রেষ্ঠ নবীকে আমার মতো একজন ডিভোর্সি মেয়ের জন্য স্বামী হিসেবে কবুল করে ফেলেছেন। তাই বলেন, এই যে নবীর সঙ্গে খাদিজার বিয়ে, পেছনে একটা গুণ ছিল সবচেয়ে বড় হাতিয়ার, নামটা কি বলেন? এই হচ্ছে আমার অডিয়েন্স, বলেন নাম ছিল কি? সবর বা ধৈর্য। অতএব যার বিয়ে হচ্ছে না, টেনশনের কোনো কারণ নাই। আজকে বিয়ে হচ্ছে না, কি হয়েছে, আগামীতে সবচেয়ে সুন্দরী মেয়েকে তুমি বিয়ে করতে পারবা, ঠিক কিনা বল? অতএব বিপদে আপদে, কষ্টে দুঃখে ধৈর্যশীল হব 1 সপ্তাহের উপরে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসেন আরেকটা হাদিস শোনায়। আচ্ছা, আপনারা কি এখানে যারা এসেছেন সবাই কি এলাকার থেকে আসছেন না বাইরে থেকে অনেকে আসছেন? বাইরে থেকেও আসছে অনেক লোক, বেশিরভাগ বাইরে থেকে আসছে। সর্বনাশ, এই অটোতে, রিক্সাতে বা যে দেখলাম বাইকে আসছেন, তাই না? আচ্ছা, হ্যাঁ, অনেক ঋণী হয়ে গেলাম ভাই, অনেক ঋণী হয়ে গেলাম। এই ভালোবাসা কখনো ভুলবো না। যদি আল্লাহ বাঁচায় রাখে, আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো আপনারা তো পুরস্কার নিবেন বলেছেন, আমি একটা হাদিস বলে তোরা শেষ করে দিই নাকি এখন শেষ করতে হবে? আমার সময় দেওয়া ছিল 1 ঘন্টা। আমি যেটা বলেছিলাম, আবেগ না, বিবেক দিয়ে কাজ করা। কমিটিকে আমি বলেছি 1 ঘন্টা ওয়াজ, বাট আমার ওয়াজটা এখনো শেষ হয় নাই। যদি আপনারা বলেন তাহলে আমি কিছু হাদিস বলে তারপর পুরস্কারে যাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসেন, আমরা প্রথমে শুনেছিলাম আইয়ুব আলাইহিস সালামের কথা, দ্বিতীয়তে আমরা শুনেছি আম্মা জান আয়েশার কথা, 4 নম্বরে আমরা শুনেছি খাদিজার কথা। এবার ছোট্ট একটা এক্সাম্পল দিব অভাবের ক্ষেত্রে। মাঝে মাঝে আমাদের সংসারে অভাব আছে না? 3 দিন 4 দিন খাবার নাই, ভালো করে ভালো মন্দ খাইতে পারি না। নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল বলতে পারবেন সবাই আপনারা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার স্বামীর নাম কি ছিল যুবক ভাই বন্ধু সবাই আপনারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট একটা মারাত্মক সুন্দর হাদিস। 3 দিন যাবত বাসায় কোনো ভাত নাই, চাল নাই, ডাল নাই। আলী বলছে, এই ফাতেমা, আর কত সহ্য করবো, আর তো সহ্য হয় না, যাও বাবার কাছে গিয়ে কয়েকটা ডাল চাল ভাত নিয়ে আসো, তুমি যাও। এবার ফাতেমা সুন্দর করে বাবার কাছে গিয়েছে, বলছে, আব্বা জান, 3 দিন যাবত অভাব, ডাল ভাত কিচ্ছু নাই, একটু কিছু দান করেন, একটু দেন কিছু আমাদের সবাইকে খাওয়ার জন্য। তো নবীজি ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করেছে, বল, এই তোমরা কই যাও, ও মানে ভালোবাসছি বলে এখন মাথার উপর চড়ে গেছে নাকি? খবরদার, আমি কিন্তু আমার সময় শেষ করে ফেলেছি। আমার যে হক, আমার যে দায়িত্ব, ইট হ্যাজ বিন ওভার, ইট হ্যাজ বিন মেবি 10 মিনিটস। আমি কিন্তু কথা এক কথার লোক, বাট আমি যখন ভালোবাসা পাই আমি সবকিছু ভুলে যাই। আর ভালোবাসার বিরুদ্ধে কাজ করলে কিন্তু আমি এই মুহূর্তে দোয়া করবো। এখন আপনি থাকবেন না? থাকবেন না? থাকবেন তো ইনশাআল্লাহ। দিস ইজ মাই লাস্ট এন্ড ফাইনাল হাদিস।
নবীজি বলছে, এই ফাতেমা, তোমাকে আমি সবই দিব, সমস্যা নাই, বাট দুইটা অপশন দিচ্ছি। আমার কাছে 5টা বকরি আছে আর 5টা দোয়া আছে, তুমি কোনটা নিতে চাও বলো আমাকে। তো ফাতেমা বুঝে গেছে আব্বা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। এত সুন্দর একটা জবাব সে দিয়েছে। বলছে, আব্বাজান 5টা বকরি লাগবে না, 5টা দোয়া দিলে আমি ফাতেমা খুশি হয়ে যাব। 5টা দোয়া আপনারা সবাই একটু শিখে নেন, সবাই একটা কাশি দেন, দোয়াটা পাঠ করেন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এবার যেটা বলবো এটা খুবই সহজ, সবাই মন খুলে জবাব দিয়ে উত্তর দিবেন, জোরে সোরে সবাই পড়েন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা শব্দের দোয়া অভাবে অনটনে যে বেশি পড়বে, আল্লাহ তার সমস্ত অভাব তার গায়েবী খাজানা থেকে দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আম্মাজান ফাতেমা 5টা দোয়া শিখে বাসায় ফিরে আসছে। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অপেক্ষায় আছে কখন চাল ডাল আসবে, ভাত আসবে। দূর থেকে দেখছে ফাতেমা আসছে, বাট তার হাত পুরোটা ফাঁকা, চাল ডাল ভাত কিচ্ছু নাই। খেপে গেছে, আরে ফাতেমা কই, ভাত কোথায়, গোস্ত কোথায়, খাবার কোথায়, তোমার হাত তো পুরোটা ফাঁকা। ফাতেমা বলছে, আলী হাত ফাঁকা নয়, আমি আমার বাবার কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার আব্বা আমার 2 হাত ভর্তি আখিরাত দিয়ে আমাকে বিদায় দিয়ে দিয়েছে, আমি আমার হাতে আখিরাত নিয়ে ফেরত আসছি। তো এবার ভাই, যার পেট ভালো না, যার পেটে খিদা, তার কোনো ওয়াজ কাজ হয় না, ঠিক কিনা বলো যুবকেরা? তো আলী বলছে, ঠিক আছে এবার আমি যাব, আমি ট্রাই করবো কিছু নিয়ে আসার জন্য। এবার জামাই গিয়েছে শ্বশুরের কাছে, জামাই, আব্বাজান খুব অভাব, দেন কিছু একটা খাওয়ার জন্য আমাদেরকে, যাই হোক আতিনি শাইআন, কিছু একটা দেন। এবার নবীজি সিস্টেম চেঞ্জ করে ফেলেছেন। আগে বলেছিলেন কয়টা বকরি, বলেন সবাই বলতে হবে, বলেন কয়টা। নবীজি বলছেন 5টা নয়, বলছে 5000 বকরি আছে আর 5টা দোয়া। Which one you wanna take? কোনটা তুমি নিবা? আলী বুঝে গেছে আমারও ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আলী বলছে, নবী 5000 বকরি নয়, 5টা দোয়া শিখালেই আমি আলী আপনার জামাই খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। 5টা দোয়া শিখে তিনি বাসায় ফিরে আসছেন এবং 2 জন মিলে ওই দোয়া অনুযায়ী আমল করা শুরু হয়েছে। হাদিসে এসেছে অতি সন্নিকটে খুবই দ্রুত আল্লাহ তাআলা সমস্ত অভাব যা ছিল তার গায়েবী খাজনা থেকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব অভাবে অনটনে ধৈর্যহীন হবেন না, সবর হারাবেন না, ধৈর্যশীল হবেন, দোয়া পাঠ করবেন, চেষ্টা করবেন, রিজিকের ফয়সালা করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আমাদের সবার অভাব অনটনকে দূর করে দিই, সকলেই পড়েন আমিন। এবার আমরা শেষের দিকে চলে আসছি। এবার যদি কেউ ডান বাম হয়, যদি লুঙ্গিওয়ালা হয়, ও লুঙ্গি ঠাস করে টাইনে ধরে বসা দিবেন ওরে, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার দেখবো কে পুরস্কার পায়। সবাইকে আমি ওয়াজটা একদম প্রেসাইজলি, পুরো ওয়াজ যা করেছি 1-1.5 ঘন্টার ভেতরে, পুরো ওয়াজটা আমি 2 মিনিটে বলছি, যাতে করে আপনার পুরস্কার পাওয়া সহজ হয়ে যায়। সবাই একটা স্লোগান দেন আমার সঙ্গে, লিল্লাহি তাকবীর। এবার আমাকে জবাব দেওয়ার পালা। বলেন, মায়েরা আমাকে বলতে হবে না, আপনারা মাথায় রাখলেই হবে, আপনারা বলবেন। বলেন, আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তুর নাম ছিল কি? মুরব্বীরাও মাশাআল্লাহ অ্যাক্টিভ আজকে, আমার খুব ভালো লাগলো আপনাদেরকে। আবার বলেন, আলোচনার মূল বিষয়বস্তু কি? সবর। সবরের ক্ষেত্রে অনেক কথা, বাট আমি এতটা কঠিন আপনাদের জন্য করব। আমার ইসলাম হচ্ছে সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ সহজ চায়, কঠিন চায় না। আমিও সহজ চাই। আমি প্রথমে একটা এক্সাম্পল দিয়েছিলাম সবরের ক্ষেত্রে, যদি অসুখ বিসুখ হয় দোয়া করে সবর করবেন 1 সপ্তাহের উপরে। তিনি কে? রেফারেন্স দিয়েছিলাম আয়াত থেকে, একজন নবীর নাম উল্লেখ করে। নবীর নাম কি যুবকেরা বলেন? উনি বলেছিলেন যে আল্লাহ তুমি কি লোক পাও না, খালি আমারই পাইছো, এটা বলছিলেন। উনি দোয়া করেছিলেন কি করেন নাই? দোয়া করেছেন। আল্লাহ তাকে পরিপূর্ণ সবরের কারণে পরিপূর্ণ শেফায়ে আজলা কামলা দান করেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। 1 নাম্বার। 2 নাম্বার হাদিস থেকে রেফারেন্স দিয়েছিলাম আম্মা জান আয়েশার কথা। ওনাকে ব্লেম দেওয়া হয়েছিল, জেনার ব্লেম। কিসের ব্লেম? জেনা। উনি কি জেনা করেছিলেন? ডান থেকে পায়নি। জেনা করেছিলেন, বাট অপবাদ দেওয়া হয়েছে তাকে। তো তিনি বলেছিলেন যে আল্লাহ তুমি এত বড় অন্যায় করলে আমার সাথে, আমাকে তুমি শেষ করে দিলা, এটা বলছে। উনি বলেছেন যে বাবা বুঝলো না, মাও বুঝলো না, আমার স্বামী আমাকে বুঝলো না,
এখন আমার একটা সত্তাই আমার সবচেয়ে বড় ভরসার জায়গা, তিনি কে? উনি যখন ধৈর্যশীল হয়ে বসে থাকলেন, বিনিময় কি হলো? সবরের ফল। আল্লাহ নিজেই তার চরিত্রকে নিষ্কুলস প্রমাণ করবার জন্য নিজেই কোরআনে আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। 2 নাম্বার হাদিস। 3 নাম্বার হাদিস, যাদের বউ তো কেউ পায় না, স্বামী পায় না, অনেক কষ্ট, অনেক দুঃখ, তাদের জন্য সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন যুবকেরা? স্বামী মরে গিয়েছে, ডিভোর্স হয়ে গিয়েছে, উনি বলেছেন যে আল্লাহ সব স্বামী নিয়ে গেল, তুমি এত বড় অন্যায় করলা। বলছে নাকি এটা ভাই? না, আল্লাহ তুমি যা দিবা আমি তাই গ্রহণ করব। এই সবরের বিনিময়ে খাদিজাকে আল্লাহ কাকে স্বামী হিসেবে দান করেছেন? শেষ নবীকে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবং 4 নাম্বার হাদিস বলেছিলেন মা ফাতেমাকে নিয়ে, যে অভাবের ক্ষেত্রে 3 দিন না খাওয়া, বাট তিনি কোনো অভিযোগ করেন নাই। 3 দিনের বেলায় তিনি গিয়ে দোয়া শিখে এসেছেন, স্বামীও দোয়া শিখে এসেছেন, এবং দোয়া এবং সবরের বিনিময়ে সমস্ত অভাবকে আল্লাহ তাআলা নিমিষেই দূর করেছে। সুবহানাল্লাহ পড়ুন সবাই। এবার কোন যুবক এই 4টা ওয়াজের কনসেপ্ট মুখস্থ বলবে? দাঁড়িয়ে যাও ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা আছেন আগে, আপনি আসেন, সবাইকে সুযোগ দেওয়া হবে। আসেন, সামনে আসেন। হ্যাঁ, জুব্বাওয়ালা ভাই আগে আসেন। এবার কেউ ডান বাম হলে, আচ্ছা আমি দিব, না পারলে সুযোগ দিও, বসে পড়েন, কেউ যেন না যায়। এবার পুরস্কার দেখবো কে নিয়ে যায়। আচ্ছা, এখানে কি হ্যান্ড মাইক আছে? হ্যান্ড মাইক দেওয়া লাগবে একটু ওনাকে। হ্যান্ড মাইকটা, মাইকম্যান কই? এই যে হ্যান্ড মাইক আছেন, দেখতে পাচ্ছি হ্যান্ড মাইক এখানে আছে একটা। হ্যাঁ, একটু ওনাকে দেন, ওই যে জুব্বাওয়ালা ভাইকে দেন। মাশাআল্লাহ। এই আপনারা মরে গেছেন নাকি সবাই বেঁচে আছেন? একটু কাশি দেন সবাই। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সালাম উত্তর নেন না কেন সবাই? আপনি আবার সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও যদি নিয়ম বলে দিচ্ছি, ও যদি 2 বার আটকায় 2 বার বলা হবে। যদি সে 2 বারেও না পারে, তাহলে আমরা আরেকজনকে সুযোগ দিব, তারাই কোনো সুযোগ দেওয়া হবে না। আর হাত তুলেছে 7-8 জন। আমার কাছে টাকা পয়সা নাই ভাই, গরিব মানুষ ভাই, তো একজনকে দেওয়া ট্রাই করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, বলেন আজকে আলোচনার এই যে 1.5 ঘন্টা 1 ঘন্টা আমরা শুনলাম, মূল বিষয়বস্তু ছিল কি? সবর, ধৈর্য। মারহাবা বলেন সবাই। মারহাবা ও উত্তর দিলে মারহাবা বলবেন। এই তোমরা কই যাও? এই মায়ের 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 খাবা, মায়ের মায়ের। বসো বসো বসো। এই এই এদিকে এদিকে এদিকে। না না না, খবরদার বিশৃঙ্খলা হবে না। এই চুপ করেন। আমি আবার বলছি, বলেন আলোচনার মূল বিষয়বস্তু কি ভাই? সবর, ধৈর্য। মারহাবা বলেন সবাই আপনারা। আচ্ছা, ধৈর্যের ক্ষেত্রে আমি প্রথমে একটা রেফারেন্স দিয়েছিলাম একজন নবীকে নিয়ে। নবীর নাম ছিল কি? সূরা আম্বিয়া থেকে হযরত আইয়ুব আলাইহিস সালাম। মারহাবা বলেন সবাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাশাআল্লাহ। ওনার হাদিস, ওনার যে আয়াতটা বলেছিলাম, এটা একটা সারমর্ম বলো দেখি, কি ছিল সারমর্ম? ওনার কি হয়েছিল, সমস্যা কি ছিল ওনার? ওনার গোড়া শরীরে ঘা হয়েছিল। ওনার যখন শরীরে ঘা হয়েছিল, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার গোড়া শরীরে ঘা দিয়েছো, আমার জিহ্বাকে, আমার কণ্ঠে তুমি ঘা দিও না, আমি যেন তোমার নাম স্মরণ করতে পারি। মারহাবা বলেন সবাই। আচ্ছা, তো উনি তো অভিযোগ করেন নাই, তিনি আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন নাই, তিনি আল্লাহর কাছে ধৈর্য ধরেছেন এবং দোয়া করেছেন। এর বিনিময়ে তিনি আল্লাহ তাকে তার রোগ মাফ করে দিয়েছেন, সেবা দান করেছেন। মারহাবা বলেন সবাই। একটা কিন্তু শেষ। মাশাআল্লাহ, তুমি কিন্তু পাস করার ভাবসাব খুব ভালো। টাকা পয়সা লস যাবে আমি মোটামুটি কনফার্ম। টাকা পয়সা আছে সময় হাসে কান্দে আছে টাকা পয়সা। এবার বলো, কাহা যা রহে হো ইয়ার তুম লোগ? बैठ जाओ, सेट जाओ, যাও না, খবরদার। 2 নাম্বার হাদিস ছিল আম্মা জানা আয়েশাকে নিয়ে। ওনাকে নিয়ে কি দেওয়া হয়েছিল? ওনাকে নিয়ে জিনার অপবাদ দেওয়া হয়েছিল। এবং সর্বশেষ তিনি কি করেছিলেন? তিনি সর্বশেষ বলছিল যে আমার স্বামী আমার কাছ থেকে ইয়া করছে, আমার বাবা আমার কাছে ইয়া করছে, আমি আল্লাহর কাছে একমাত্র ধৈর্য ধারণ করলাম। আল্লাহ জিনার জন্য আয়াত নাযিল করছেন। ধৈর্যের বিনিময়টা একটু ভালো করে বলো। বিনিময়টা কি ছিল? ধৈর্যের বিনিময় তিনি যে পবিত্র, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার করে দিয়েছেন। মারহাবা বলেন সবাই। মাশাআল্লাহ, 2টা শেষ। 3 নাম্বার হাদিসটা বলো, যেখানে আমি ধৈর্যের পরিচয় দিয়েছি জীবন সঙ্গী বা লাইফ পার্টনার পাওয়ার ক্ষেত্রে। একটু বলো দেখি যুবক ভাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারহাবা বলেন সবাই, আপনারা মারহাবা বলেন। 3 জন স্বামী মারা গিয়েছিলেন। যিনি আল্লাহর কাছে বলেছেন, হে আল্লাহ, আমার 3 জন স্বামী মারা গিয়েছে, আমি তোমার কাছে কোনো অভিযোগ করি না, আমি একমাত্র তোমার উপরে ধৈর্য ধারণ করলাম এবং তুমি আমাকে উত্তম জীবন সঙ্গী দান করে। এর বিনিময়ে কি হয়েছিল? তিনি আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে পেয়েছিলেন। মারহাবা বলেন সবাই। অনেকটাই ভাই পেরে গিয়েছে, আর কোনো আমার আশা ভরসা নাই, ও পেরে যাবে এবার। সর্বশেষ হাদিস ছিল মা ফাতেমাকে নিয়ে।
এটা একটু বলো দেখি, এটা এখানে সবরটা কি ছিল এখানে? হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারে অনেক অভাব ছিলেন। হ্যাঁ। তিনি সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাই দিলেন, হ্যাঁ। যে যাও যে তিনার কাছ থেকে কিছু নিয়ে আসো। নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাকে আমি 5টা বকরি দেব, আর 5টা তোমার জন্য 5টা, তুমি 5টা বকরি নিবা নাকি 5টা দোয়া নিবা? হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল যে আমি 5টা দোয়া নেব। মাশাআল্লাহ, মারহাবা বলেন সবাই। তারপরে কিন্তু আর একটু বাকি আছে, আর একটু বাকি আছে, ওটা বলো। যখন এই 5টা দোয়া হলো ইয়া আউয়ালুল আখিরে, না, দোয়া বলতে হবে না, তুমি দোয়া বলতে হবে না, তারপরে বলো হাদিসের অংশটা। তারপর তো আলী নিজে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আসলেন। আসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার বকরির সংখ্যাটা বাড়িয়ে দিলেন, 10,000-এর কথা বললেন। হ্যাঁ, মারহাবা। 10,000 কথা বললেন এবং 5টা দোয়ার কথা বললেন, তিনি 5টা দোয়াই নিলেন। মারহাবা বলেন আপনারা সবাই। এখন এই যে দোয়া এবং সবর করে তারা বাসায় ফিরে আসলো, এর সবরের বিনিময় কি ছিল এটা বলে শেষ বলো। দোয়া এবং সবরের বিনিময় যিনি আল্লাহ, খুবই সহজ, খুবই সহজ। আগে ছিল অভাব, এই সবরের বিনিময় কি হয়েছে বলো। সবরের বিনিময়ে তাদের অভাব অনটন দূর হয়ে গেছে। মারহাবা বলেন সবাই। আচ্ছা, ওই পাশ দিয়ে উঠে আসো, উঠে আসো। ওই পাশ দিয়ে না এই পাশ দিয়ে? কোন পাশ দিয়ে উঠবে? কোন পাশ দিয়ে? ওই পাশ দিয়ে। তোমরা কেউ যাও।